সহধর্মিণী আর প্রেমিকার পার্থক্যটা কি বোঝার চেষ্টা করি, নাকি আমরা জানি না, নাকি জেনে বুঝেও না জানার ভান করি? একইভাবে বয়ফ্রেন্ড আর হাজব্যান্ডের পার্থক্যটা কি আমরা আন্দাজ করতে পারি? এই পার্থক্য দুটো আমরা কি কখনো জীবনে বোঝার চেষ্টা করেছি? কি জানি, হয়তো কেউ করেছে, কিন্তু ম্যাক্সিমাম মানুষজনই এই পার্থক্যটা ঠিকঠাকভাবে বুঝতে পারে না, বলা ভালো বোঝার চেষ্টা করে না। আপনার প্রেমিকা বা আপনার প্রেমিক, অর্থাৎ ওয়াইফ এবং হাজব্যান্ড হওয়ার আগের যে পজিশান তাদের, সেই পজিশানে তাদেরকে আমাদের বড্ড বেশি চার্মিং মনে হয়, তাদেরকে বড্ড বেশি গুরুত্ব দেই। কেন দেই বলুন তো? তার কারণ তাদের সাথে মাঝে মধ্যে দেখা হয়, আর যখনই দেখা হয় তখন আমরা বেশ কিছু সুন্দর মুহূর্ত তাদের সাথে কাটাই। ঘোরাফেরা, খাওয়া দাওয়া, রেস্টুরেন্টে যাওয়া, কিছু সুন্দর গিফট পাওনা হয় দুজনেরই। এই মুহূর্তগুলো আমাদের কাছে বড়ই ভালো লাগার জিনিস, কি তাই তো? তো এই ভালো লাগার জিনিসটা হঠাৎ করে যখন ওয়াইফ বা হাজব্যান্ডে পরিবর্তিত হয়, তখন কেন সেই ভালো লাগা ব্যাপারটা আর থাকে না? তখন কেন শুধু এটাই মনে হতে থাকে নতুন কিছু চাই, নতুন কারোকে চাই? তখন কেন এটা মনে হতে থাকে এরা বড়ই আনরোম্যান্টিক, এদের আর সুন্দর দেখতে নেই, এরা আগের মতো আর নেই? মনে হয় না? প্রত্যেকেরই মনে হয়। কিন্তু আমরা কখনো ঠান্ডা মাথায় বসে এটা কখনো ভেবে দেখিনি বা দেখি না যে পার্থক্যটা কি হলো। মানুষ দুটো তো একই, অথচ তার সাথে এত অশান্তি, তার সাথে এত ঝামেলা হঠাৎ কেন? মানুষটা তো পাল্টায়নি, তাহলে কি পাল্টে গেছে? পাল্টেছে, যেটা পাল্টেছে সেটা একটা কারণে পাল্টেছে। কি জানেন সেটা? অপরিসীম দায়িত্ববোধের পার্থক্য। যখন এই মানুষ দুটো প্রেমিক বা প্রেমিকা হিসেবে ছিল, তখন তো কোনো দায়িত্ববোধ ছিল না। এই পাল্টানোটাকে আমরা কেন মেনে নিতে পারি না? আর কেনই বা পাল্টে গেল, সেটা কখনো ভেবে দেখেছি? চলুন আজকের এই ভিডিওতে দেখব যে এই প্রেমিক বা প্রেমিকা থেকে হাজব্যান্ড এবং ওয়াইফে যে ট্রান্সফরমেশন, তারপরে আমাদের হঠাৎ কি এমন পার্থক্য হয় যে প্রেমিক প্রেমিকাকে যতটা আমাদের ভালো লাগে, হাজব্যান্ড ওয়াইফকে ততটা ভালো লাগে না। কারণটা কি? যাই হোক, ভিডিও শুরু করার আগে অবশ্যই বলবো, যদি ভিডিও ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান, বা যদি নাও লাগে তাও জানান। আর ওই পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য। আসলে আমরা বড়ই নতুন জিনিসের প্রতি বা সুন্দর জিনিসের প্রতি সহজেই আকৃষ্ট হই, কিন্তু বাড়ির কোণে পড়ে থাকা সেই বহু ব্যবহৃত কোনো একটা জিনিস, সেটার প্রতি আমাদের নজর যায় না। তাদের ভেতরে সেই আকর্ষণটা নেই। আমরা মানুষের সাথে জামা কাপড় এবং অন্যান্য আরও অনেক জিনিস যেগুলো আছে, সেগুলোকে সব একসাথে করে ফেলেছি। একজন প্রেমিকা যখন সহধর্মিণীতে পরিণত হয়, অর্থাৎ ওয়াইফে পরিণত হয়, তার সাথে তার মাঝে মাঝে দেখা হয় না, এখন রোজই সে আমার কাছেই থাকে, তার গুরুত্ব তো কমবেই। সে আজকে আমার সন্তানের মা। সন্তান জন্ম দিতে গিয়ে, তাকে মানুষ করতে গিয়ে তার শরীরের সেই সৌন্দর্য আর নেই। সংসারের সমস্ত কাজকর্ম সামলে, আমার দায়িত্ব সামলে সে আজকে নিজের দিকে তাকাতেই ভুলে গিয়েছে। আজকে আমার তার দিকে ফিরতে ইচ্ছা হয় না। এখন তো আমার বাইরে কোনো নতুন সুন্দরী নারী বা মহিলার প্রতি আকর্ষণ বাড়ছে, অথচ আমরা একবার ওটা ভেবে দেখি না, আমার খারাপ সময়, আমার ভালো সময় যে মানুষটা নিজের কাঁধে সমস্ত দায়িত্ব নিয়ে আমায় সামলেছে, আমার পরিবারকে সামলেছে, আজকে আমার কাছে গুরুত্বপূর্ণটা কে হওয়া উচিত, কার গুরুত্বটা বেশি থাকা উচিত, আমরা এটা ভুলে যাই। আসলে যে অপরিসীম দায়িত্ববোধ নিয়ে সে আমার সংসারটাকে সামলেছে, আমার সন্তানকে সামলেছে, আমার খেয়াল রেখেছে, সেই দায়িত্ববোধটা সে যখন প্রেমিকা ছিল তার মধ্যে অতটা ছিল না। তার সেই দায়িত্ববোধ তখন সে দেখাতে পারেনি, কিন্তু যখন দেখালো তার গুরুত্ব গেল কমে। তার কারণ তার মধ্যে সেই সৌন্দর্য আর নেই, অ্যাট্রাকশন পাওয়ার তার মধ্যে আর নেই, অ্যাটেনশন দেওয়ার মতো এমন কোনো কিছুই তার মধ্যে আর অবশিষ্ট নেই। সে তো সব বিকিয়ে দিয়েছে, অথচ তাকে ভুলে গেলেন।
একইভাবেই যে ছেলেটা তার প্রেমিকার সাথে দেখা করার জন্যে সুন্দর ড্রেস পরে, চুলের একটা অদ্ভুত সুন্দর স্টাইল করে, একটা গুড লুকিং মানুষ হিসেবে তার প্রেমিকার সামনে হাজির হতো, তার মাথায় আজকে সেই প্রেমিকার দায়িত্ব নেয়ার পরে সংসারের পুরো দায়িত্বটা, তার স্ত্রীর চাহিদা পূরণ করার, তার সন্তানের চাহিদা পূরণ করার, তার বাবা মার চাহিদা পূরণ করার। সে আর আগের মতো বন্ধুবান্ধবের সাথে খোশ মেজাজে আড্ডা দিতে পারে না, দেখাই হয় না তাদের সাথে। তার কারণ তার কাছে তার প্রায়োরিটিটা কি? একজন সন্তান হিসেবে, একজন স্বামী হিসেবে এবং একজন বাবা হিসেবে কিছু অপরিসীম দায়িত্ব তার কাঁধে চেপে বসেছে, যেগুলোকে সে অস্বীকার করতে পারবে না, যেগুলোকে সে অস্বীকার করতেই চায় না। সে ভালো দেখতে চায় তার পরিবারকে, সে দেখতে চায় তার স্ত্রীর চাহিদাগুলো যাতে সে পূরণ করতে পারে, সে দেখতে চায় তার সন্তান একটা ভালো স্কুলে ভর্তি হোক, একটা ভালো ভবিষ্যৎ তার জীবনে গড়ে উঠুক। এই করতে গিয়ে নিজের দিকে তার খেয়াল রাখা হয়নি আর। তার জামা কাপড়গুলো রং চটে গেছে, কিন্তু আগে প্রেমিক হিসেবে যখন সে একটা জামা 2 দিন পরার পরে 3 দিন আর সেই জামাটা পরতো না, নতুন একটা জামা দরকার তার। এখন সে সেই এক জামাতেই মাসের পর মাস কাটিয়ে দিতে পারে, তার কারণ সে জানে ওই টাকাটা বাঁচলে তার সন্তানের ভবিষ্যতের জন্য সে কিছু সঞ্চয় করতে পারবে। এইসব করতে গিয়ে সে তার নিজের দিকে খেয়াল রাখেনি। সে একজন দায়িত্বহীন প্রেমিক থেকে সে একজন অপরিসীম দায়িত্ববান স্বামীতে পরিণত হয়েছে, বাবাতে পরিণত হয়েছে। তো পার্থক্যটা এখানেই। এই ছেড়ে যাওয়ার যুগে কত প্রেমিক প্রেমিকাই তো একে অপরকে ছেড়ে চলে যায়, তাদের সম্পর্ক বিয়ে অবধিও গড়ায় না, বা হয়তো বিয়ে হওয়ার কিছুদিনের মধ্যেই তাদের ডিভোর্স হয়ে যায়। কিন্তু সেই সমস্ত প্রেমিক প্রেমিকারা যারা একজন দায়িত্ববান স্ত্রী এবং স্বামীতে পরিণত, তাদের সাথে প্রেমিক প্রেমিকার কোনো তুলনাই চলে না। পার্থক্যটা অপরিসীম দায়িত্ববোধের, যে দায়িত্ববোধটা সবার মধ্যে থাকে না বা আসে না, সবাই নিতেও চায় না বা নিতে পারে না। তো এই পার্থক্যটা বুঝুন। আপনার ওয়াইফ যে একটা সময় সুন্দরী ছিল, যাকে দেখে আপনার ভালো লেগেছিল, যাকে ভালোবেসেছিলেন, বিয়ে করেছিলেন, আজকে তার সেই সৌন্দর্য নেই, কিন্তু এতটা পথ সে দায়িত্ব নিয়ে আপনার পাশে থেকেছে, আপনার সঙ্গ দিয়েছে। ঠিক একইভাবেই একজন প্রেমিক যে কথা দিয়েছিল তার প্রেমিকাকে যে সারাটা জীবন একসাথে থাকবো, সে সেই চেষ্টা করতে গিয়ে একজন দায়িত্ববান পুরুষে পরিণত হয়েছে, দায়িত্ববান স্বামীতে পরিণত হয়েছে, দায়িত্ববান বাবায় পরিণত হয়েছে। তার চেষ্টাটাকে, তার সেই দায়িত্ববোধটাকে সম্মান করুন। সারা জীবন শারীরিক সৌন্দর্য থাকে না, যেটা থাকে সেটা হলো অন্তরের সৌন্দর্য, যে সৌন্দর্যটা দায়িত্ববোধের মধ্যে আছে, যে সৌন্দর্যটা কেয়ারিংয়ের মধ্যে আছে, দায়িত্ব নেয়ার মধ্যে আছে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী দিনে নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।